আচ্ছা, আমাদের প্রিভিয়াস সেশনের টপিক রিলেটেড কিছু ম্যাথ করা যাক। সো আমাদের এখানে বলতেছে, প্রশ্ন কি বলতেছে দেখো, যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু চেঞ্জ 10 গ্রাম অফ আইস অ্যাট -5 ডিগ্রি সেলসিয়াস টু ওয়াটার অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস। আসলে বলতেছে এখানে যে আমার কি পরিমাণ তাপ দরকার 10 গ্রাম বরফকে, যেটি আছে 5 ডিগ্রি সেলসিয়াস -5 ডিগ্রি সেলসিয়াস, তাকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত করব। এক্ষেত্রে আমাকে অবশ্যই তাপ দিতে হবে। সো আমাকে বলতেছে যে এই তাপের পরিমাণটা কত, এটাই বের করতে হবে। ওকে, সো আমি আগে সবগুলো বিষয়গুলো আমি যদি ক্লারিফাই করে নিই। সো কী কী আসতেছে, আমাকে দেওয়া আছে যে আইস দেওয়া আছে কত ডিগ্রি, -5 ডিগ্রি সেলসিয়াস, তাই না? সো আমি প্রথমে এখান থেকে যাব কত, আইসে যাব কত ডিগ্রি সেলসিয়াসে, 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তারপর কী হবে, ওয়াটার, রাইট? এখানে কী হবে, এখানে যতই তাপ দিই না কেন, এখানে কি তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না। 1 সেকেন্ড। এইখানে কোনো কি তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না যতক্ষণ না পুরোপুরি বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়। কেন কি, এখানে কি এটা কি সুপ্ত তাপ, তাই না? সো এখানে হবে 0 ডিগ্রি সেলসিয়াস পানি পরিণত হলো। এখন এখান থেকে তাপ বাড়াতে বাড়াতে আমি কত নিয়ে যাবো, ওয়াটারে নিয়ে যাবো, এবং সেটা হচ্ছে কি কত, 20 ডিগ্রি সেলসিয়াসে। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে কাহিনী। সো প্রথম স্টেজ আমার কি, প্রথম স্টেজটা হচ্ছে কি এইটা, এটা একটা স্টেজ, তারপর এখান থেকে এটা একটা স্টেজ, আর এখান থেকে একটা, 3টা স্টেজে আমার তাপ দিতে হবে। ওকে, প্রথম স্টেজে আমি কি বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ নিয়ে যাব, এবং পরবর্তী থেকে সুপ্ত তাপ লাগবে, এবং পরবর্তী থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে পানি থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারে নিয়ে যাবো। ওকে, সো দেখি, সো আমার কী লাগে, কিউ ইকুয়ালস টু টোটাল কিউ লিখতেছি। এখান থেকে দেখো -5 থেকে 5 থেকে 0, সো তাপ লাগবে কতখানি, এম এস ডেল থিটা এখানে, প্লাস এইখান থেকে এখানে কী লাগবে, সত্য তাপ এম এল এফ। ওকে, প্লাস এখান থেকে এখানে এম এস ডেল থিটা। ওকে, এখানে পরিমাণ কত দেওয়া আছে, এটা দেওয়া আছে পরিমাণ হলো 10 গ্রাম। 10 গ্রাম লিখলাম, আছে 10 গ্রাম লিখলাম। ওকে, 1 সেকেন্ড। এবং এসের পরিমাণটা কত হবে, এখানে বরফের ক্ষেত্রে কিন্তু বরফের তো কাহিনী হচ্ছে এখানে, তার প্রথম স্টেজে। সব বরফের হচ্ছে আপেক্ষিক তাপ হচ্ছে 2100 জুল পার কেজি কেলভিন। ওকে, আর গ্রামে হলে 2.1 জুল পার গ্রাম। ওকে, 2.1। সো এটা কী হবে, 2.1 ইন্টু থিটার চেঞ্জ কত হচ্ছে, কত, এটা 5 ডিগ্রি কি চেঞ্জ হচ্ছে, তাই না? ওকে, আর এখানে দেখো আবার এখানে শুধু তাপ কত, সরি এখানে কত 10 আছে না, 10 ইন্টু, এবং বরফ গলনের শুধু তাপ কত আমি জানি, 3.36। এটা হচ্ছে কিসে, এটা হচ্ছে গ্রামে। ওকে, সরি 3.36 না, 336, সরি একবার 336 প্লাস, এখন এটা তো পানিতে চলে গেলো, তাই না? সো পানিতে কী হবে, একইভাবে 10 ইন্টু, এবং পানির শুদ্ধ তাপ আমি কত জানি, আপেক্ষিক শুদ্ধ তাপ কত জানি, 4200 জুল পার কিলোগ্রাম ডট কেলভিন। ওকে, বা 4.2 জুল পার গ্রাম কেলভিন। ওকে, যেহেতু এখানে গ্রাম দেওয়া আছে, সো আমি গ্রাম লিখলাম, ইন্টু 20। তুমি এটাকে কেজিতে রূপান্তর করে তুমি এইটা ব্যবহার করে করতে পারতা, সো এটা। ওকে, সো ক্যালকুলেশন করলে কত আসে দেখো, সো ক্যালকুলেশন করে 10 ইন্টু 2.1 ইন্টু 5 যোগ 10 ইন্টু 336 প্লাস 10 ইন্টু 4.2 ইন্টু 20। ওকে, সো আনসার কত হবে, 4305 এত জুল। ওকে, এটা হচ্ছে আনসার। তুমি আরেকবার ক্যালকুলেশনগুলো করে নিও। ওকে, আরেকটা দেখো, এখানে বলতেছে ফাইন্ড দ্য হিট রিলিজড when 1 kg of water vapor of at 100 ডিগ্রি সেলসিয়াস is cooled at water at 20 ডিগ্রি সেলসিয়াস। আসলে কি বলতেছে, এখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি পানির বাষ্প আছে, যেটিকে
শীতায়িত করে মানে শীতল করে যেটিকে 20 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করা হলো। মানে কি পানিতে পরিণত করলে বাষ্প যদি পানিতে পরিণত হয় তাহলে কি তাপ অবশ্য নির্গত করবে। সো এখানে বলতেছে যে কী পরিমাণ তাপ নির্গত করবে যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি পানির বাষ্পকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করা হয়। সো কাহিনিগুলো আমি স্টেজগুলো যদি ভাঙে লিখি, সো কী দেওয়া আছে ওয়াটার, সো ভ্যাপর দেওয়া আছে তাই না, এটা দেওয়া আছে 100 ডিগ্রি সেলসিয়াসের ভ্যাপর দেওয়া আছে। সো আমি যখন যতই তাপ দিই না কেন ভ্যাপর সরাসরি কী হবে, যতক্ষণ না 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হবে ততক্ষণ কোনো তাপের চেঞ্জ হবে না তাই না। সো এখানে কী লাগবে আমার সুপ্ত তাপ, এবং ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াস থেকে আমার লাগবে কোথায় যাবে, চলে যাবে কত ডিগ্রি, 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এইটা হচ্ছে আমার মেন টাইম। সো এখানে একটা স্টেজ যে সুপ্ত তাপ এখানে লাগবে যে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হবে, এবং 100 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারে পরিণত হবে। আচ্ছা, সো টোটাল কিউ কী হবে, টোটাল কিউ ইকুয়ালস হবে এম ইন্টু এল ভি দেয় যেহেতু ভ্যাপর, যেহেতু latent heat of vapor, okay, specific latent heat of vapor, so m l v plus m s del theta, okay, so m এর মান দেওয়া আছে 1 কেজি ইন্টু বাষ্পর কেজি কি জানি 2.26 ইন্টু 10⁶, তাই না, আপেক্ষিক সূত্র তাপ বাষ্পীভবনের, প্লাস হচ্ছে গিয়ে 1 কেজি ইন্টু এখান থেকে ওয়াটারে তো কাহিনী হচ্ছে তাই না, যেহেতু বাষ্প কিছু এটা কী হবে 4200 ইন্টু ডেল থিটা কত এখানে 80, চেঞ্জ কত 80 না, সো কতখানি হিট নির্গত হবে দেখো 2.26 ইন্টু 10⁶ প্লাস 4200 ইন্টু 80, ওকে, সো আনসার হবে দেখো 2.596, আর 2.596 দিলাম 10⁻³ 10⁶ এত জুল, এটা হচ্ছে আনসার। ওকে স্যার, দিলাম না আমি এগুলো 2.596 ইন্টু 10⁶ এত জুল। ক্যালকুলেশনগুলো তুমি আবার করে নিও, কোনো সমস্যা নেই। এখন এখানে দেখো যে বলতেছে এ পিস অফ আইস অফ মাস 40 গ্রাম ইজ অ্যাডেড টু 200 গ্রাম অফ ওয়াটার অ্যাট 50 ডিগ্রি সেলসিয়াস। আমার বলতেছে যে একটা আইস আছে, যে ক্যালকুলেট দ্য ফাইনাল টেম্পারেচার হোয়েন অল আইস ইজ মেল্টেড। আসলে এখানে কী বলতেছে, যে এখানে বলতেছে এ পিস অফ আইস, মনে করো আমার কাছে 40 গ্রাম আইস আছে, কী আছে আমার কাছে, প্রথম কোয়ান্টিটি হলো 40 গ্রাম আইস, ওকে, এবং আর বলতেছে 200 গ্রাম ওয়াটার আছে, যে তাপমাত্রা দেওয়া আছে 50 ডিগ্রি সেলসিয়াস, ওকে, এটা। সো আমি যখন এই আইসটাকে আমি এখানে অ্যাড করলাম, তখন বলতেছে যখন অ্যাড করার পরে আমি এই মিশ্রণের পুরা মিশ্রণে তখন এই জন্য অ্যাড করলাম, তখন এই পুরা মিশ্রণের তাপমাত্রাটা কত হবে সেটা বের করতে হচ্ছে। দেখো এখানে আমার আইসের তাপমাত্রা বলা নাই, সো যখন বলা থাকবে না, যখন আইসের তাপমাত্রা উল্লেখ করা থাকবে না, তখন আমরা ধরে নেব সেটা 0 ডিগ্রি সেলসিয়াসে আইস আছে, ওকে। ওকে, সো আমার প্রথম কাহিনীগুলো কী কী, আচ্ছা, সো বোঝা যাচ্ছে আমি যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আইসকে আমি এখানে রাখবো, তখন কী হবে, এই পানি অবশ্যই যেহেতু উষ্ণ, সো পানি তাপমাত্রা তাপ ত্যাগ করবে এবং আইস সেটা গ্রহণ করবে, তাই না, এবং গ্রহণ করতে করতে দেওয়া নেওয়া আদান প্রদান করতে করতে সাম্যাবস্থায় আসবে, যখন কী হবে এই উভয়ের তাপমাত্রা সমান হয়ে যাবে, ওকে, এবং ওই ইকুইলিব্রিয়ামে সেই তাপমাত্রাটা কত হবে সেটা আমার নির্ণয় করতে হবে, ওকে। তো কী কী দেওয়া আছে সেগুলো আমি ক্যালকুলেশন করি। আচ্ছা, সো আমাকে দেওয়া আছে হট বডি, কী দেওয়া আছে এইভাবে আমি সেপারেট করলাম, হট বডি দেওয়া আছে কি 200 গ্রাম ওয়াটার, ওকে, হট বডি দেওয়া আছে 200 গ্রাম ওয়াটার, দেওয়া আছে 50 ডিগ্রি সেলসিয়াস, ওকে, এবং কোল্ড বডি দেওয়া আছে কত, কোল্ড বডি দেওয়া আছে কত, দেওয়া ছিল 40 গ্রাম, 40 গ্রাম, ওকে, কত ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, এটা কি আইস, তাই না। তো এখন কাহিনী হচ্ছে আমি যে মিশ্রণ করলাম, তখন মিশ্রণের ফলে এমন একটা তাপমাত্রা আসলো যখন কী হলো উভয়ের তাপমাত্রা সমান হয়ে গেল এবং আর তাপের আদান প্রদান হলো না। যখন মনে করি যে একটা সময় পর কী হলো মিশ্রণের তাপমাত্রা থিটা হয়ে গেল, এই সময় কী হলো এই দুটো তাপমাত্রা সেম হয়ে গেল, সো থিটা হয়ে গেল যেহেতু, সো দেখো 50 ডিগ্রি থেকে থিটাতে আসলো, তাই না,
50 ডিগ্রি থেকে কমায় থিটাতে আসবে, যে এই যেহেতু তাপ ত্যাগ করবে সেহেতু এর তাপমাত্রা কমে যাবে। সো তাপমাত্রা কমতে কমতে কোথায় আসবে, থিটাতে আসবে। আর এই দেখো 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, এবং এই যেহেতু তাপ গ্রহণ করবে সেহেতু কী করবে, 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ কী হবে, তাপ গ্রহণ করতে করতে সে থিটা ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে, তাই না? সো এখানে হচ্ছে গিয়ে আর কমবে, মানে কি 50 - থিটা, ওকে? আর কমবে, এতখানি তাপমাত্রা কমে যাবে, এবং এর বাড়বে কত, এটা হচ্ছে বাড়বে হলে গিয়ে θ-0, তাই না? সো বাড়বে কত, থিটা ডিগ্রি সেলসিয়াস, বোঝা যাচ্ছে? ওকে, সো আমার সব কিছু করা শেষ। সো আমি এখন ক্যালকুলেশন করি। দেখো আমার এখানে আছে হট বডি। সো হট বডি কত পরিমাণ তাপ ত্যাগ করবে, আমি সেটা যদি লিখে নিই সেটা কী হবে দেখো। সো কতখানি তাপ ত্যাগ করবে হট বডি, কিউ ইকুয়ালস টু কী হবে, যদি হট বডি লিখি কিউ ইকুয়ালস টু হবে mS Δθ, তাই না? সো এম এর মান দেওয়া আছে কত, 0.2 কেজি ইন্টু 4200, যেহেতু আমি জানি, ইন্টু 50 - থিটা, এত পরিমাণ সে কী করবে, তাপ ত্যাগ করবে। ওকে, আচ্ছা এখন সেকেন্ড কেস দেখো, এত পরিমাণ সে তাপ ত্যাগ করবে, আর কোল্ড বডিটা কি, আইস, এই আইসটা কী করবে, এত পরিমাণে তাপ গ্রহণ করবে। আচ্ছা দেখো এখানে কিন্তু আবার সুপ্ত তাপের কাহিনী হবে। দেখো এখানে দেখো 0 ডিগ্রি সেলসিয়াসে আইস আছে। সো এই তাপটা গ্রহণ করার ফলে এই 0 ডিগ্রি সেলসিয়াসের আইস কী হবে, 0 ডিগ্রি সেলসিয়াসের আইস 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে পরিণত হবে। ওকে, 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে পরিণত হবে, তারপর ওয়াটার থেকে θ-ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, ওই ওয়াটারে পরিণত হবে, মানে অন্য একটা, না সরি, এই পানিতে পরিণত হবে, এই θ-ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হবে। ওকে, সো বলতেছে কি, এই যে হট বডি এই পরিমাণ তাপ ত্যাগ করবে, এবং এই কোল্ড বডি কি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফটা সেই পরিমাণ তাপ গ্রহণ করবে, এবং এই তাপ গ্রহণের ফলে কী করবে, এই স্টেটে চেঞ্জ করবে, এক নাম হচ্ছে সুপ্ত তাপ গ্রহণ করবে, ফলে আর স্টেট চেঞ্জ হবে, এবং এই স্টেট চেঞ্জ করার পরে কী হবে, আবার θ-ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর তাপমাত্রা বাড়বে। ওকে, আশা করি বুঝতে পারছো। সো ক্যালকুলেশন যদি দেখি, সো কী হবে দেখো, এটা প্রথমে হট বডির ক্ষেত্রে 0.2 ইন্টু 4200 ইন্টু 50 - থিটা, ওকে, ইকুয়ালস টু, এখান থেকে 0.04 লিখলাম, এত 40 গ্রাম, যেহেতু 40 গ্রাম এত ইন্টু তাপ গ্রহণ করবে। সো বরফ গলনের সুপ্ত তাপ কত, 3.36 ইন্টু 10⁵ এত, প্লাস এইটা হয়ে গেল কি, স্টেট চেঞ্জ করলো, 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসলো পানিতে। এবার হচ্ছে গিয়ে 0 ডিগ্রি থেকে θ-ডিগ্রিতে কী হবে, চেঞ্জ হবে, তাই না? এখন কিন্তু পানি 0 ডিগ্রি থেকে θ-ডিগ্রি পর্যন্ত পানির চেঞ্জ হবে। ওকে, সো এটা কী হবে, 0.04 ইন্টু, এখন কিন্তু 4200 হবে, তাই না? তারপর থিটা হবে, থিটা পর্যন্ত চেঞ্জ হয়েছে। সো এটা যদি ক্যালকুলেশন করি, আমি আবারও বলছি, সো এইখান থেকে হট বডি তাপমাত্রা যেটা হবে সেটা হচ্ছে তাপ যেটা ত্যাগ করবে সেটা হচ্ছে গিয়ে কোল্ড বডি সেটা গ্রহণ করবে, তার স্টেট চেঞ্জ করবে, এবং ওই মিশ্রণে তাপমাত্রা পর্যন্ত সেটা উন্নীত হবে। ওকে, সো আমি এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে দেখো তো, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে সো এটা আমি 0.2, ওকে, সো 0.2 ইন্টু 4200 ইন্টু 50 মাইনাস এখানে 0.04 ইন্টু 3.36 ইন্টু 10⁵, ওকে, এত ভাগ 0.2 ইন্টু 4200 প্লাস 0.04 ইন্টু 4200, এত। সো আনসার হবে গিয়া 28 থিটা আসবে গিয়া 28.33 ডিগ্রি সেলসিয়াস। এই মিশ্রণের তাপমাত্রা আসবে গিয়ে 28.33 ডিগ্রি সেলসিয়াস। আমি ডাইরেক্ট সেলসিয়াসই করতেছি। দেখো, আর তুমি কেলভিনে এগুলো রূপান্তর করার দরকার নাই, বই দেখবা যে কেলভিনে রূপান্তর করে দেওয়া আছে, দরকার না। আমি পার্থক্যটাকে ডাইরেক্ট সেলসিয়াসে পার্থক্যটা হিসাব করলাম, তারপর মানটা আমি কেলভিনে স্কেলে আমি পাই গেলাম, যে সেলসিয়াস স্কেলে পাই গেলাম। সো এটার আনসারটা কী হবে, 28.33 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা দেখো যেখানে বলতেছে হ্যাঁ, কলমটা শেষ হয়ে গেল, গতকালকে কিনছিলাম। আচ্ছা, এখানে বলতেছে A220 কিলোওয়াট, মানে কি 20,000, তাই
তাই না? 20,000 ওয়াট সম্পন্ন ক্ষমতা সম্পন্ন একটি ইলেকট্রিক হিটার আছে, ইজ ইউজ টু ভ্যাপো 2 কেজি আইস অ্যাট -20°C। ওকে, আমি বলতেছি যে একটা 20,000 ওয়াটের একটা ইলেকট্রিক হিটার যেটি ব্যবহার করা হচ্ছে যে 2 কেজি বরফ আছে যেটি তাপমাত্রা -20°C। ওকে, সো এখানে বলতেছে যে এই এই হিটারটা ব্যবহার করে আমি -20°C তাপমাত্রার 2 কেজি বরফকে কিসে পরিণত করছি, আমি বাষ্পে পরিণত করছি। ওকে, সো বলতেছে যে এই হিটারে কত সময় লাগবে, মানে আসলে প্রশ্নটা হচ্ছে গিয়ে যে -20°C তাপমাত্রার বরফ 2 কেজি বরফকে বাষ্পে পরিণত করতে এই 20 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক হিটারে কত সময় লাগবে, এটা আসলে প্রশ্ন। সো দেখি এখান থেকে যাই, আইস থেকে আচ্ছা আমি যদি এই 2 কেজি এখানে আইস থেকে ভ্যাপরে পরিণত হতে কত তাপ লাগে সেটা যদি দেখে নিই তাহলে তো হয়ে যায়, তাই না? আমি মনে করো এখান থেকে আমি পাইলাম কিউ জুল তাপ লাগে আমার আইস থেকে ভ্যাপরে পরিণত করতে হবে। সো এখানে দেখো এই ইঞ্জিনটা কিন্তু প্রতি সেকেন্ডে 20,000 জুল শক্তি সরবরাহ করে, তাই না? সো 1 সেকেন্ডে সরবরাহ করে 20,000 জুল, তাই না? সো 20,000 জুল সরবরাহ করে সে 1 সেকেন্ডে, তাহলে কিউ জুল সে সরবরাহ করবো কত সেকেন্ডে? সো এত ভাগ, সো কিউ ভাগ 20,000। ওকে, এত সেকেন্ড সময় লাগবে, এমনি করে নেবো। সো আমি এখান থেকে নির্গত না কতখানি তাপ লাগে আমি সেটা বের করে নিই, তাই না? খুব সহজ ম্যাথ, এগুলো কনসেপ্ট জানা লাগবে, ইমাজিনেশন পাওয়ার থাকা লাগবে। ওকে, সো দেখো এখানে দেওয়া আছে কি, আইস দেওয়া আছে, যদি তাপমাত্রা দেওয়া আছে -20°C। ওকে, সো আমার কী হবে, প্রথমে আইস থেকে কী যাবে, সে 0°C আইসে যাবে। ওকে, তারপর কী হবে, এখানে ওয়াটারে যাবে, রাইট? 0°C ওয়াটারে পয়েন্ট হবে। ওকে, ওয়াটার থেকে সে ভ্যাপরে বলছে, মানে কি 100°C 100°C ভ্যাপর মানে কি এখানে, সো 100°C ওয়াটারে যাবে, রাইট? তারপর কী হবে, ভ্যাপর হবে 100°C ভ্যাপর। এইটা এতগুলো স্টেজ কমপ্লিট করার পর আমার ভ্যাপর পরিণত হবে। প্রথমে কি বলছি, -20°C থেকে সে তাপ গ্রহণ করার ফলে কী হবে, 0°C বরফে পরিণত হবে। এরপর কি, তাপ যতই দিন না কেন তাপমাত্রা কোনো চেঞ্জ হবে না যতক্ষণ না সে 0°C সম্পূর্ণ পানিতে পরিণত হয়। ওকে, তারপর হচ্ছে গিয়ে আরও তাপ যখন দিতে থাকতেছি তখন কী হবে, তার তাপমাত্রা বাড়তে বাড়তে 100°C কিসে পরিণত হবে, পানিতে পরিণত হবে। ওকে, পানিতে পরিণত হওয়ার পর, এই ভাইয়া ধীরে কথা বলো, তারপর হচ্ছে গিয়ে কী হবে, 100°C কী হবে, 100°C পানিটা কী হবে, আরও যতই তাপ আমি বাড়াই না কেন সেটি সম্পূর্ণ 100°C বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত সেটা আর কি হবে না, তাপ যতই দিন না কেন তার তাপমাত্রা চেঞ্জ হবে না। আর আমাকে এটাই বলতে বলছে যে ভ্যাপর পর্যন্ত কত পরিমাণ তাপ লাগবে, এটা আসলে প্রশ্ন। ওকে, সো আমি ক্যালকুলেশন করি কী পরিমাণ তাপ লাগবে সেটা। সো ক্যালকুলেশন কি ইকুয়ালস টু, আমি ডাইরেক্ট করতেছি, দেখো এখান থেকে এখানে কতক্ষণে 2 × 2100 না বরফের ক্ষেত্রে ইন্টু চেঞ্জ কত ms ডেল্টাটা, আমি এটা ডাইরেক্ট করতেছি 2 × 2100 × 20 প্লাস, এবং এখানে হিট না স্টেট চেঞ্জ হচ্ছে এখানে কত 2 × এবং স্টেট চেঞ্জের জন্য সূত্রতাপ 3.36 × 10⁵ প্লাস, এখানে দেখো 0°C পানি থেকে 100°C বাষ্প 100°C পানিতে মধ্যে হবে। সো এটা কি হবে 2 × 4200, কেন এখন এখানেও কিন্তু ms ডেল্টা হবে, কারণ এখানে 4200 হলো কেন, কারণ এখন বর্তমানে কি ওয়াটারে আছে। ওকে, আর এটা তখন ছিল বরফে। সো এত ইন্টু থিটার মান কত 100 প্লাস, এখন হচ্ছে কি এখানে এখন হচ্ছে কি সুপ্ত তাপের প্রয়োজন, এখন হচ্ছে স্টেট চেঞ্জ করবে। সো এটা কি হবে 2 × সুপ্ত তাপ কত লাগে বাষ্পীভবনে, 2.26 × 10⁶। ওকে, এতগুলো মোট লাগবে। সো ক্যালকুলেশনগুলো আসে 2 × 2100 × 20 প্লাস 2 × 3.36 × 10⁵ প্লাস ওকে প্লাস 2 × 4200 × 100 প্লাস 2 × 2.26 × 10⁶। ওকে, আমার এত লাগবে, এটা হচ্ছে 611600 এত জুল
এত জুল আমার কি লাগবে, তাপ লাগবে। সো এত জুল তাপ লাগবে, আর আমার ইঞ্জিনটা, আমার হিটারটা সরবরাহ করো কত প্রতি সেকেন্ডে, 20,000 জুল, 20,000 জুল। ওকে, সো আমি এটাতে ভাগ করলে কত আসে, 20,000 ভাগ করি 20, আমার লাগবে 305.8 সেকেন্ড, এত সময় লাগবে আমার। বা 60 দ্বারা ভাগ করলে কত আসে, 5.09 মিনিট। ওকে, এটা হচ্ছে গিয়ে আনসার। ওকে স্যার, সো আনসারটা কি, আনসারটা হচ্ছে গিয়ে 305.8 সেকেন্ড। এটা লিখলে হবে, সেকেন্ড দিলে হবে আনসার। ওকে, ক্যালকুলেশনগুলো করে নিও, আমি শব্দ বিশ্লেষণ করলাম। ওকে, আচ্ছা আর কয়টা আছে, 1 2 3, এখন 4টা আছে। আচ্ছা, আমি পরবর্তী পার্টে করতেছি।